ফোকাস হওয়ার স্ট্র্যাটেজি, টেকনিক্স বা কোনো ফর্মুলা এগুলো অ্যাকচুয়ালি কোনো পিল না বা কোনো তাবিজ না যে কেউ আপনাকে দিলে সেটা আপনি খেয়ে ফেলবেন পানি দিয়ে বা গলায় তাবিজ ঝুলাই রাখবেন, আপনি কালকে থেকেই ফোকাস হয়ে যেতে পারবেন। ফোকাস হওয়ার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে এবং অ্যাকচুয়ালি বুঝতে হবে যে বা অ্যাওয়ারনেসটা আনতে হবে যে কেন আপনি ফোকাস হতে পারছেন না, আপনাকে ডিস্ট্রাক্টেড করে রেখেছে কোন জিনিস, বা ফোকাস ওয়ার্ক করতে গেলে যে টেম্পটেশনটা আসছে এটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসছে। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো একটা জিনিসকে যেটা ভিজিবল না, যেটা আমরা চোখের সামনে দেখতে পাই না, যেমন ডিস্ট্রাকশনটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ইনভিজিবল, আমরা দেখতে পাই না বাট স্টিল আমাদেরকে পেছন থেকে ধরে রাখছে। এই জিনিসগুলার অ্যাকচুয়ালি একটা নেমিং করতে হবে বা আপনার সামনে ভিজিবলি ক্লিয়ার থাকতে হবে যে দিস ইজ দ্য থিং যেটা আমাকে ডিস্ট্রাক্টেড করছে, যেটা আমাকে ধরে রাখছে পিছন থেকে, এটার জন্য আমি ফোকাস হতে পারছি না। অ্যাট দ্য এন্ড অ্যাকচুয়ালি কোনো কিছুই আপনাকে পেছন থেকে ধরে রাখে নাই, ইটস অল অ্যাবাউট ইউ। এবং এই যে ইটস অল অ্যাবাউট ইউ এই কনসেপ্টটা বোঝার জন্য বা এই অ্যাওয়ারনেসটা আনার জন্য বা নিজের কাছে, এটা আমাদের বিগেস্ট ফেয়ার যে আমরা যে অ্যাকচুয়ালি ভুল করতেছি বা ভুলটা যে আমাদের বা নিজেদের যে রেসপন্সিবিলিটিটা নিতে হবে, এইটা অ্যাকচুয়ালি আমরা নিতে সব থেকে বেশি ভয় পাই বা এটা অ্যাকনলেজ করতে সব থেকে বেশি ভয় পাই। সো এই জিনিসটা যখন আপনি নেমিং করে ফেলবেন, অ্যাকনলেজ করে ফেলবেন যে দিস ইজ হোয়াট হ্যাপেনিং এবং ইটস অল অ্যাবাউট মি, তখন অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশনটা আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং যখন যে জিনিসটা আপনার সামনে যত ক্লিয়ার, ওটাকে কিন্তু আপনি ততই স্ট্রংলি হিট করতে পারবেন, ততই স্ট্রংলি ওটার উপর কাজ করতে পারবেন। বাট একটা ইনভিজিবল জিনিস ক্লাউডের মতো যদি থাকে, সেটাতে কিন্তু আপনি চাইলেও কোনো টার্গেট হিট করাইতে পারবেন না। বাট যখন ওটা ভিজিবল হবে তখন কিন্তু আপনি ইজিলি এটা হিট করতে পারবেন। সো এটা স্ট্র্যাটেজি, টেকনিক যা কিছুই বলেন, এটার উপর আপনাকে কাজ করতে হবে। এবং কাজ করার আগে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনাকে এটা অ্যাকনলেজ করতে হবে যে দিস ইজ মাই ডিস্ট্র্যাকশন, দিস ইজ হোয়াট হ্যাপেনিং উইথ মি, এবং 100% রেসপন্সিবিলিটি নেওয়া। ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। কেউ আপনাকে পেছন থেকে ধরে রাখে নাই, কেউ আপনাকে ডিস্ট্র্যাক্টেড করছে না। অল দ্য টেম্পটেশন, অল দ্য থিং দ্যাটস হ্যাপেনিং, ইটস অল অ্যাবাউট ইউ, আপনার ভেতর থেকে আসতেছে। আপনি যে জিনিসটাকে অ্যাটেনশন দিয়েছেন সেইটাই আপনার টেম্পটেশন হয়ে গেছে। এখন টেম্পটেশনটাকে চেঞ্জ করে গুড যেটা জিনিস আপনাকে সার্ভ করবে সেই জিনিসটাকে যদি আপনার টেম্পটেশন বানাতে চান, তাহলে আপনাকে ওই জিনিসটার উপর ফোকাস দিতে হবে। যেমন এখন আমার বিগেস্ট টেম্পটেশন কি, আমার ওয়াকে যেতে ভালো লাগে, ওয়াকে না গেলে আমার ভালো লাগে না। আমার বিগেস্ট টেম্পটেশন কি, আমার ভিডিও মেক করতে ভালো লাগে। সো এই জিনিসটা একটা সময় আমার বিগেস্ট চ্যালেঞ্জ ছিল, অন্যান্য জিনিসগুলো আমার ডিস্ট্র্যাকশন ছিল, অন্যান্য জিনিসগুলো আমার টেম্পটেশন ছিল যেটা এই জিনিসগুলোকে করতে দিত না, অন্যান্য ফিয়ার যেগুলো ছিল যেগুলোর জন্য আমি এগুলো করতে পারতাম না। বাট আমি যখন অ্যাটেনশান এবং আমার এক্সিকিউশন এবং আমার ফোকাসটা এই জায়গাগুলোতে নিয়ে আসছি, তখন এইগুলো আমার টেম্পটেশন হয়ে গেছে। সেম গোস ফর ইউ টু।